দাবি হলো আমাদের 5 দফা। প্রথম নাম্বার হলো পিয়ার পদ্ধতিতে ভোট হতে হবে। পিয়ার শব্দের অর্থ কি? পিয়ার শব্দের অর্থ হলো সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, ভোট পাবে এবং কম বেশি যে দল 3% ভোট পাবে সারা দেশ মিলি তার 3টে এমপি নির্বাচিত হবে, 3টে এমপি। তাহলে 1% হলে 3টে এমপি হবে, বেশি হলে বেশি হবে, তবে সব দলের এমপি হবে, সব দলের এমপিদের কথা বলার সংসদে অধিকার থাকবে। এখন বিশেষ করে কথা হলো সব দলের এমপি নির্বাচন হলে এককভাবে কেউ এমপির বরাদ্দ মারিংকাটি করতে পারবে না। আজকে আমাদের দাবি 5 দফা নিয়ে আসছি আর কি। এখানে পিয়ার পদ্ধতি চালু রাখতে হবে, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আর একটা আছে জুলাই সনদ বাস্তবায়ন। এরকম 5টা আমাদের আজকের দাবি আছে। আর 14 দল এবং যে জাতীয় পার্টি যে আছে এরা হলো আওয়ামী লীগের দোসর। এদের এই দোসরদেরকে অবশ্যই নিষিদ্ধ করে নির্বাচন করতে হবে। আর নির্বাচনের আগেই এই দাবিগুলো আমাদের মানতে হবে। এই জন্য আজকে আমরা সারা বাংলাদেশে প্রতি জেলার ডিসি অফিসে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য আসছি। 1 নম্বর হচ্ছে পিয়ার সম্পর্কে ডিসি মহোদয়কে জানানো হলো। ওনার মাধ্যমে আমরা কেয়ার সম্পর্কে অবগত করালাম যে অবিলম্বে কেয়ারটাকে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, এরপরে জাতীয় নির্বাচন। আমাদের এইটা আছে আজকের এই মিছিল এবং সবার মূল উদ্দেশ্য ইনশাআল্লাহ। আমাদের জুলাই সনদের 5 দফা দাবি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, এই দাবিগুলো নিয়েই আমরা আসছি আর কি। পিয়ার দাবির জন্য আছে। পিয়ারটা মানে প্রত্যেক দলে একসঙ্গে নির্বাচন করবো না। পিয়ার দাবি, পিয়ার চাই। হ্যাঁ, এটা তো শুনুন বাবা, এখন তো আরম্ভ হয়নি, হয়েছে আমরা শুনতেছি যেটা সব দলে যেরকম তা কি ভোট পাবে সেই হিসেবে তাদের এমপিও হবে, এইটাই আমরা শুনেছি, এইটাই জানি। বাংলাদেশের মানুষ মনে করে যে অন্যান্য দলেরা জোরে করে মনে করে সেন্টার দখল করে এক জায়গায় পাশ করে নেয়, যার কারণে ওইটা যাতে না হয়, আমরা তাই সুস্থ নির্বাচন সারা দেশে এইভাবে হোক, যারা এইরকম ভোট ডাকাতি যেন করতে না পারে। একটা সেন্টারে মনে করে পাশ করে নেয়, সারা জায়গার রেজাল্ট নিয়ে আসি, এক জায়গার মধ্যে পাশ করে নিয়ে, এটা হলো তাদের মনে করেন ক্ষমতার লড়াই। তো এটা আমরা চাই না, আমরা চাই যে পিয়ার পদ্ধতিতে সুস্থ নির্বাচন সারা বাংলাদেশে হোক। আমাদের দাবি যে এই সমস্ত হত্যাকাণ্ডের আমরা প্রকাশ্য বিচার দেখতে চাই। দ্বিতীয়ত পিয়ার পদ্ধতি, এটা হলো গণতান্ত্রিক মনা দলগুলো, সারা বিশ্বে এটা উদাহরণ আছে শতাধিক। বাংলাদেশে যদি এটা হয় তাহলে নির্বাচনের জন্য যেগুলো চলমান কালো টাকা সরাসরি, ভোট ডাকাত, কেন্দ্র দখল বা অন্য নির্বাচনগুলোকে যে হুমকির মুখে ফেলে, এগুলো নমিনেশন বাণিজ্য সহ এগুলো থাকবে না। দেশের জনগণ 3টা টার্ম থেকে ভোট দিতে পারে না। অতএব সামনের নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সকলে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সকল ভোটারদের যাতে সম্মান সঠিকভাবে লালন করা হয়, পালন করা হয়, এজন্যই মূল্যায়ন হয়, মর্যাদা থাকে। এজন্যই পিয়ার পদ্ধতির দাবিতে আমরা গণতান্ত্রিক মনা রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করছি। তারই একটি অংশ হিসেবে আজকের এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এটা যাবে। আমরা বর্তমান সরকারের কাছে 5 দফা দাবি জানিয়ে আসছি। এরই অংশ হিসাবে আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই 5 দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি এইমাত্র প্রদান করে আমরা আসছি। এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে। এখানে দাবিগুলির মধ্যে আমাদের মূল বিষয় হলো যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন করতে হবে। দ্বিতীয় হলো যে সংসদের উভয় কক্ষে, উচ্চ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। তৃতীয় হলো যে সবার জন্য নির্বাচনে একটি প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। 4 নম্বর হলো যে শেখ হাসিনা সহ তার দোসরদের দৃশ্যমান বিচার করতে হবে এবং সবশেষে হলো জাতীয় পার্টি সহ 14 দলের বিচার করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইগুলি আমাদের মূলত দাবি। এই দাবি সম্বলিত আমরা স্মারকলিপিটা এইমাত্র দিয়ে আসলাম।